আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ গরুরহাট 7 মাইল গরুরহাট। এটি বিশাল বড় গরুরহাট। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরুর আমদানি হয়েছে। আপনাদেরকে কিছু 3 মাসের 4 মাসের প্রজেক্টে মাংস দাঁড় করানোর উপযোগী গাভী গরু দেখাবো। কোথা থেকে নিয়ে আসছে সেই তথ্যটা দিব। সামনে একটা ভাই ভালো আছেন, এটা কয় দাঁত? 6 দাঁতের গরু। আপনারা শুনলেন দর্শক, 6 দাঁতের গরু দেখতে পাচ্ছেন, শুকনো গরু দর্শক, মোটা তাজাকরণের উপযোগী। আচ্ছা, কয়টা নেসছেন গরু? 4টা, বাদ বাকি 3টা ওই দিকে আছে। এইটা আপনি মূলত চাচ্ছেন কত? 42। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 42 চাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, 42 চাচ্ছে, শুকনো গাভী গরু, মাংস দাঁড় করানোর উপযোগী। কত হলে আপনি মূলত বিক্রি করবেন? 38। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 38 হলে বিক্রি হবে। 38 আপনারা দেখতে পাচ্ছেন, শুকনো গাভী গরুগুলো মোটা তাজাকরণের উপযোগী। দেখা দেখি দরদাম চলছে যশোর জেলার 7 মাইল গরুর হাটে। আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাংস দাঁড় করানোর উপযোগী গাভী গরু 7 মাইল হাট থেকে। ভাই কেমন আছেন? ভালো ভাইয়া। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? অবস্থা খারাপ, আজকে হাট বললো তো। আচ্ছা, বাজার পরিস্থিতি খারাপ। এটা কয় দাঁতের আর কি জাতের গরু? সিন্ধি তো সিন্ধি। দাঁতে কয়টা? দুইটা বলতেছে সিন্ধি। দর্শক, মূলত দেশাল জাতের গরু। অনেকেই লাল হইলেই বলে সিন্ধি, কালো হইলেই বলে কুরাস, কিন্তু দেখা যায় দিন শেষে সব দেশি। দুই দাঁতের গরু এত শুকনো কেন ভাই? যে বাড়ি ছিল খাদ্য দিতে পারে। আচ্ছা, যত্নের অভাব ছিল। চাচ্ছেন কত? 42। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু, গৃহস্থর বাড়ি, যত্নের অভাব ছিল। এখন প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে কিনে। 3 মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন। ভাই কিনা বেচা নিয়ত কেমন আছে? 7,000 হলে বিক্রি হবে। 37। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 37 হলে বিক্রি হবে। মোটা তাজাকরণের উপযোগী গাভী গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে 2টা গরু মাংস দাঁড় করানোর উপযোগী দেশি গরু। কাকা কেমন আছেন? খুব ভালো আছি, আল্লাহ মতো। শরীর ভালো? খুব ভালো। বাজার পরিস্থিতি কেমন? পরিস্থিতি একেবারে খুব নিয়ন্ত্রণে আছে, কোনো বাহিনী নেই এখন। কিনা বেচা নেই? কিনা বেচা আছে টুকটাক মোটামুটি, কিন্তু বাইরের বাহিনী নেই। বাহিনী নেই। আচ্ছা। এটা কয় দাঁত? এটা কেমনি দুগুণ হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই গরুটা কয় দাঁত? কানি ছাও 8 দাঁত। দর্শক, 8 দাঁত। আপনারা দেখতে পাচ্ছেন, যখন কিনবেন একটু দেখে কিনবেন। আর সাদাটা কয় দাঁত? সাদাটা কয় দাঁত? কানি ছাও। সাদাটাও 8 দাঁত। দর্শক, 2টা গরুই 8 দাঁত। আপনারা দেখতে পাচ্ছেন 2টা গরুই 8 দাঁত। লালটা চাচ্ছেন কত? চাচ্ছি 42 চাচ্ছে। হ্যাঁ। আর যদি দরদাম না করে? দরদাম না করলে 38। আর কিছু হবে না? হ্যাঁ। আর কিছু হবে না? আর 1000 কম নেবেন 37। আপনারা শুনলেন দর্শক, এই যে গরুটা 37 হলে বিক্রি হবে। শুকনো গাভী। আর সাদাটা চাচ্ছেন কত? ওই একই দাম। একই দাম। কিনা বেচা? ওই 37। শুনলেন দর্শক, 37 এখানে। সুপ্রিয় দর্শক, আপনারা 7 মাইল গরুর হাটে তুলনামূলক কম দামে গরু পাবেন। আপনাদেরকে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু, মোটা তাজাকরণের শুকনো গাভী। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাজার পরিস্থিতি কেমন দেখছেন? খুব ভালো না। এটা কয় দাঁত? 6 দাঁত। আপনারা শুনলেন দর্শক, বলতেছে বাজার খুব বেশি ভালো না। 6 দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন, 6 দাঁতের। কয়টা নেসছেন কাকা গরু? 42 চাচ্ছেন। কয়টা নেসছেন? কত হলে বিক্রি করবেন? 38। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 38 হলে বিক্রি হবে। 38। সামনে একটা দেশি গরু। কাকা ভালো আছেন? এটা কয় দাঁত? বয়স হয়ে গেছে।
রয়েছে দর্শক, মূলত 8 দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। গরুটা 8 দাঁতের গাভী গরু আপনাদেরকে দেখাচ্ছি। কিনা গরু না বাসার গরু? ব্যবসার গরু। কয়টা নেটছেন গরু? 2টা নেটছেন। এটা চাচ্ছেন কত? 56। আপনারা শুনলেন দর্শক, এই যে একটা গরু 56 চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, গরুটা পেট মোটা গরু। বেচা বিক্রি কত? 50 হলে বিক্রি হবে দর্শক। আপনারা শুনলেন, এই যে গরুটা 50 হলে